আমি 5,000 টাকাও দিয়েছিলাম। এরপরে আমি তাকে ফোন দিতেছি, সে ফোনটাও ধরতেছে না। আর যে ঠিকানাটা দিয়েছিল সেই ঠিকানাটাও ভুল। আর আমার কাছে এখন কোনো টাকাও নাই, আমি বাড়ি যাবো যে কিভাবে? প্রথম কথা হচ্ছে, কেউ চাকরি দেওয়ার জন্য টাকা চায় না। যে টাকা চায় সে হচ্ছে ফ্রড, মিথ্যাবাদী। আর তুমি সেই মিথ্যাবাদীর কথা শুনে বাড়ি থেকে রাগারাগি করে এখানে চলে আসাটা তোমার একদমই ঠিক হয়নি। কি করবো স্যার বলেন? বাড়িতে আমার আব্বা নাই, অনেক আগেই মারা গেছে। বাড়িতে ভাই ভাবি আর আমার অসুস্থ মা। আমি বাড়িতে বসে থাকলে ভাই ভাবি আমার সাথে খুব খারাপ আচরণ করে। তাই নিজের পায়ে দাঁড়াবো বলে শহরে আসছি। তাহলে এখন তুমি এই অবস্থায় এখানে কি করবা? স্যার জানি না, দিন তো যেভাবে হোক কেটে যাবে, কিন্তু রাত যে কিভাবে কাটাবো আমি বুঝতে পারতাছি না। এই জায়গায় কাউকে তো আমি চিনি না। এখন যে এই অবস্থায় আমি কিভাবে বাড়ি যাব? আমার কাছে কোনো টাকাও নাই। আচ্ছা, তোমার বাড়ি যাওয়ার জন্য আমি তোমাকে টাকা দিচ্ছি। এই নাও, এখানে 1,000 টাকা আছে। না না, আমার 1,000 টাকা লাগবে না, আমার 500 টাকা হলেই হবে। আচ্ছা নাও, তুমি রাস্তায় কিছু খেয়ে নিও। ধন্যবাদ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কি বললা তুমি? তোমার একটা জব দরকার। আচ্ছা, এই কার্ডটা রাখো। কাল তুমি এই ঠিকানায় চলে এসো। আর এক কাজ করো, তোমার বাড়িতে যাওয়ার দরকার নেই। এই টাকা দিয়ে তুমি আজকে একটা হোটেলে থেকে যেও, আর কাল সকালে এই ঠিকানায় চলে এসো। তোমার জব তো হয়ে যাবে, আমি পাশাপাশি থাকা খাওয়ারও ব্যবস্থা করে দেব। কিন্তু স্যার, আপনি আমার জন্য এত কিছু করতেছেন কেন? কারণ এক সময় আমিও তোমার মতো বেকার ছিলাম। যে কোনো একজনের মাধ্যমে আজকে আমি এই পর্যায়ে আসছি। আর এখন আমি এটি কোম্পানির ওনার। আর আমিও চাই তুমি এই বেকার থেকে লাইফে আমার মতো ঘুরে দাঁড়াও। অনেক ধন্যবাদ স্যার। আমি জবটা পেলে স্যালারি তুলে আপনার টাকাটা আমি দিয়ে দিব। তার দরকার হবে না। তুমিও যদি লাইফে আমার মতো কিছু করতে পারো, তাহলে কোনো এক বেকার ছেলে বা মানুষের জন্য ভালো কিছু করো। আর কালকে ঠিক সময় চলে এসো। আচ্ছা স্যার। ঠিক আছে, যাও।